এবার নন্দালয়ে সতিকা মন্দির মানে ওই যেটাকে বলা হয় আতুর ঘর, ভালো বাংলায় বলে সতিকা মন্দির, আর চলতি কথায় বলে আতুর ঘর। এবার বসুদেব করেছে কি, সন্তানটিকে নিয়ে ওই সতিকা মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছে, দেখছে কি ওমা ওদিকে ঘুমিয়ে আছে কে, নন্দরানী। একটা কালো রঙের সন্তান, মিশমিশে কালো, একটা বাচ্চা প্রসব করেছে। এবার বাচ্চা প্রসব করার পরে অচৈতন্য হয়ে আছে, অচৈতন্য হয়ে আছে। এইবার যেই না অচৈতন্য হয়ে পড়েছে, এবার করলো কি, সেই সন্তানটিকে রেখে দিল। সেই চতুর্ভুজ নারায়ণকে যখন রেখে দিল, সঙ্গে সঙ্গে হলো কি, দেখতে দেখতে ওই চতুর্ভুজ নারায়ণ সেই কালো ছেলেটার অঙ্গে মিশে একাকার হয়ে গেল। এবার বসুদেব রেখে দিয়ে, বুঝেছেন, ওই চোখের জল মুছতে মুছতে যেই না বেরিয়ে যাবে, পিছন থেকে ডাক দিল, বসুদেব। কে? দাঁড়াও, ওই দেখো, ওই যে কে পথ দেখিয়েছিল একটু আগে, ও মায়েরা, বসুদেবকে পথ দেখিয়ে আনলো কে? যমুনা পার করলো কে? ওই যোগমায়া নন্দালয়ে ঢোকার পরে কি হলো জানেন? একটা জায়গা ছিল, একটা কন্যা সন্তানের রূপ ধরে সতিকা মন্দিরে ছিল। যেই না বসুদেব চলে আসছে চোখে জল মুছতে মুছতে, যে আমি খালি হাতে চলে যাচ্ছি, তখন যোগমায়া ডাক দিয়ে বলল, বসুদেব ওই দেখো একটা কন্যা সন্তান, তুমি নিয়ে যাও। হ্যাঁ, বসুদেব মনে মনে করলো বোধহয় ওই নন্দরানী আর একটা সন্তান প্রসব করেছিল। এবার কন্যা সন্তানটিকে নিয়ে বসুদেব মনের আনন্দে ছুটে চলেছে। ওগো মনের ওই আনন্দে যাই বসু ধীরে ধীরে, মনের আনন্দে যাই বসু ধীরে ধীরে, মনের আনন্দে যাই বসু ধীরে ধীরে, আরে মনের আনন্দে যাই বসু ধীরে ধীরে, মনের আনন্দে যাই বসু ধীরে ধীরে। কন্যা সন্তান নিয়ে এলো কংসের কারাগারে, বলি কন্যা সন্তান নিয়ে গেল কংসের কারাগারে। তাহলে গোকুলে, গোকুলে ওই যে গোকুলে নারায়ণ ওই কৃষ্ণরঙ্গের সঙ্গে মিশে গিয়ে এক হয়ে গেছে, খেলা করছে। কন্যা সন্তানটা নিয়ে যখন এই মথুরাতে ফিরে এলো, বসুদেব দেখছে সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এইবার দেবকী ঘুমিয়ে রয়েছে। এইবার বসুদেব দেবকীর কাছে ডেকে বলছে, ও দেবকী, ও দেবকী, ও দেবকী, ও দেবকী, ও দেবকী, ও আরে দেবকী, ও দেবতী, ও দেবতী, দেবকী, ও দেবকী। ও মা, এই দেখো কত সুন্দর একটা সন্তান এসেছে, দেখো একবার চোখ মিলে দেখো, দেখলো একটা কন্যা সন্তান। ছুটতে ছুটতে গেল, মহারাজ, 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 মহারাজ। কি সংবাদ? বললো, মহারাজ অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এসো। বলে, তবে তবে কি? একটা কথা, কি অষ্টম গর্ভের সন্তান পুত্র হয়নি, কন্যা হয়েছে। কন্যা হোক আর পুত্র হোক, আমার মৃত্যুর যখন কারণ নিয়ে এসো, আমি বধ করব। ওদিকে সেই কন্যা সন্তানটিকে নিয়ে দেবকী মনের আনন্দে গাইছে, ওরে বাছা ধর অমূল্য রতন, ওরে বাছা ধর অমূল্য রতন, ওরে বাছা ধন অমূল্য রতন, ওরে বাছা ধর অমূল্য রতন, ও হে বাছা অমূল্য রতন,
ধ্বংস করবে। এসেছিস যখন আমার কোল আলো করে, এই মায়ের সব অপরাধ তুই ক্ষমা করে দিস বাছা। সঙ্গে সঙ্গে বসুদেবকে ডেকে নয়নের জলে বদন ভাসিয়ে বলল, স্বামী এই না, তুমি তুলে দাও, তুলে দাও। সেই কন্যা সন্তানটিকে নিয়ে যায় বসুদেব। চোখ দুটো ছল ছল করছে। কংস বলছে, আমি জানি তুমি সত্যবাদী, তুমি নিষ্ঠাবান, তুমি বৈষ্ণব, তুমি কথার হেরফের করবে না। ওই দাও অষ্টম গর্ভের সন্তানটা আমাকে দাও, আমাকে অষ্টম গর্ভের সন্তানটা দাও। যেই না সন্তানটিকে কংসের হাতে তুলে দিল, যেই না কংস সন্তানটিকে নিয়ে সজোরে আধার মারতে গেল, আকাশ পথ উড়ে গেল। দৈববাণী হলো, রে মূর্খ কংস, কে আমি তোমাকে মারব না, আমার হাতে তুমি মরবে না। তবে তুমি জানো না কংস, তোমার বুঝিবে যে গোকুলে বাড়িতে সে নিতাই গৌর হলে বাড়িতে সে। কে তুমি? বলল, তুমি জানো না। হে কি মা? যখন দাঁড়ালো, সেটা ছিল পূর্ণমাসী যোগমায়া, দশভুজা এলোকেশী, হ্যাঁ 10টা কর নিয়ে যখন কংসের আকাশ পথে দাঁড়ালো, উন্নত বদনটা তুলে দিয়ে দেখছে কংস ওপর দিকে তাকিয়ে। হেই মা, সেই 10ভুজ চতুর এলোকেশী 10 হাতে 10টা অস্ত্র নিয়ে পূর্ণমাসী যোগমায়া বলল, মা এ কি? তুমি আমার আরাধ্য দেবী, তুমি আমার মৃত্যুর কারণ। তখন বলল, না, তোমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে, সে গোকুলে বাড়ছে। ওই জন্য কথাটা দেখবেন আমাদের খুব প্রচলন, কি যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। প্রেম সে বলো, নিতাই গৌর হরি বল। হরি হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তো এইবার বৃন্দাবনে যাই, চলুন দেখি কত আনন্দ বৃন্দাবনে। হ্যাঁ, এদিকে সেই সতীকা মন্দিরে যশোমতী এত কিছু কাণ্ড হয়ে গেল, যশোমতী কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি, কিচ্ছু জানতে পারেনি, কিচ্ছু বুঝতেও পারেনি। সেই সদ্যজাত সন্তানটি খেলা করছে, আর এদিকে নিদ্রাতে অচেতন হয়ে আছে। ও মায়েরা দেখবেন, সন্তান প্রসবের পর মায়েরা ঘুমায় না, এই ঘুমাচ্ছে। পদাবলিতে লিখলেন মহাজন বৈষ্ণব পদকর্ত, দেখো দেখো, নিদ্রায় অচেতন কিছু নাহি জানে রানী, কিছু নাহি জানে, কিছু নাহি জানে। বিদ্যায় আছি মনে, কিছু নাহি জানে মনে, কিছু না জানে মনে, কিছু নাহি জানে মনে। নিদ্রায় অচেতন রানী, কিছু নাহি জানে রানী, কিছু নাহি জানে, কিছু নাহি জানে। আরে দেখাইছ মনে, আরে কিছু নাহি জানে মনে, কিছু নাহি জানে মনে, কিছু নাহি জানে মনে। এবার চেতন পাইয়া রানী হেরিল নয়নে পুত্র, হেরিল নয়নে। আরে হেম লগ মনে পুত্র, হেম লগ মনে। কিবা চেতন
পাইয়া রানী হেরিল নয়নে পুত্র হেরিল নয়নে চেতন পাইয়া রানী হেরিল নয়নে কিছু নাহি জানে কিছু নাহি জানে কিছু নাহি জানে আর কিছু নাহি জানে কিছু নাহি জানে মনে কিছু নাকি জানে নিদ্রায় ছিল ওরা নিচে নিদ্রায় ছিল রানী অচিত যখন নারায়ণ নারায়ণের হলো আগমন রানী ছিল নিদ্রায় নিদ্রায় অচেতন ও নারায়ণ ওই আগমন নিদ্রাই ছিল হয়ে আছে তো চেতন পাইয়া রানী হেরিল নয়নে নাহি জানে রানী কিছু নাহি জানে কিছু নাহি জানে আর কিছু নাকি জানে তাই গৌর কিছু নাকি জানে কিছু নাকি জানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার বৃন্দাবন অবস্থাটা দেখুন গোকুলে পদাবলিতে লিখছেন যে নিদ্রায় অচেতন রানী কিছু নাহি জানে চেতন পাইয়া পুত্র হেরিল নয়নে এতক্ষণ নন্দরানী ঘুমিয়েছিল এবার যেই না ওই কৃষ্ণচন্দ্র মানে গোপাল চেতনটা কি করে হলো জানেন যেই না ওই ছোট্ট ছেলেটা সদ্যজাত সন্তানটা গিয়ে মাতৃস্তনদুগ্ধতে বদনটা দিয়েছে যেই না আমার ভগবান যুগে যুগে যিনি রাখেন ভক্তির মান সেই ভগবান এবার গিয়ে করেছে কি ভক্তের কথার মান রাখতে যেই না দক্ষিণ স্তনটাতে বদর দিয়ে একটু লেহন করেছে এবার ধীরে ধীরে রানীর চৈতন্য হচ্ছে ওই যে কথা দিয়েছিল মা যে স্তন কর্তন করে তুমি আমাকে সেবা দিলে আমি কথা দিলাম আগত দাপর যুগে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগে আমি কৃষ্ণরূপে জন্ম নেব বৃন্দাবনে সেদিন গিয়ে আমি তোমার স্তন্যদুগ্ধ পান করে এই ঋণ আমি শোধ করব ভগবানের চোখে জল নন্দরানীর স্তন্যদুগ্ধ পান করছে ওই জন্য শাস্ত্রে কি বলে জানো মায়েরা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি যদি না থাকে কৃষ্ণ পেলেই বা কি হয় কি আপনাদেরকে জ্ঞান দেবার মতো জ্ঞান আমার নাই আমি ছোটখাটো মানুষ কিন্তু দেখুন প্রথমে একজন পেল ধন পাওয়াটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় ধন পাওয়াটা কোনো কঠিন ব্যাপার না কিন্তু রাখাটা হলো বড় কঠিন
আপনি 10 টাকা দিয়ে একটা গোপাল বাজারে কিনতে পাবেন, ওই কোটি টাকা সে কষ্টিক পাথরে গোপালের যে মূল্য, ওই বাজারে দেখবেন ফুটপাতে গড়াগড়ি যায় বিকৃত হয়, সেই গোপালের একই মূল্য। সেটা আপনি ঘরে আনতে পারেন, ঘরে রাখতে পারেন, এটা কোনো বড় কথা নয়। কিন্তু এই যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, এই সেবা চালনাটাই হচ্ছে বড় কথা। প্রেম সেবা। ওই জন্য শাস্ত্রে বলেছে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ পেলেই বাকি হয়। যশোমতি তো 4টে পায়নি, আর যে 4 হাতের নারায়ণকে স্বয়ং দেখতে পেল, রাখতে পারলো না, একটাই কারণ ওই ভক্তি নেই তো, ছিল না তো। মনে করুন খোলটা যদি হারিয়ে যায় বহরমপুরে, এই নরসিংহ বাজারে এসে, নরসিংহপুর বাজারে এসে খোলটা হাততালে পাবেন না তো। যেখানে হারিয়েছেন সেখানে হাতাতে হবে। বহরমপুরে খোল হারিয়ে নরসিংহপুরে হাতালে তার হবে না। হ্যাঁ, তো সেই জন্য বলছে, শিক্ষাটা কত সুন্দর দিল দেখুন, যে ভক্তি যদি না থাকে, এই যে মন্দিরে চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আঘাত পাবেন না, যদি অপরাধ হয় ক্ষমা করে দেবেন। এই যে কত লক্ষ লক্ষ টাকা ব্যয়ভার আমি দেখলাম, এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু ভগবানকে লক্ষ্য করবে জানেন, ওইটা আছে। কোনটা? ওই ভক্তিটা। ওই যে কুন্তির 5টা ছেলে না, কুন্তির 5 ছেলে না, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো কুন্তি কি করেছে জানো মায়েরা? ওই পরমান্ন মানে পায়েস রন্ধন করে 5 ছেলেকে বসিয়ে সেবা দিচ্ছে জানো। যেই না যুধিষ্ঠিরকে দেবার পর ভীমকে দিয়েছে, এবার ভীমকে দেবার পর যখন ওই চামচটা নিয়ে অর্জুনের পাতে দিতে যাবে, ভীম ওই কুন্তির কটটা চেপে ধরেছে। মা, কি রে মা গো, কি বলছে? আমাকে আর একটু দাও না। কুন্তি বলল, তা কেন দেব? হ্যাঁ, আমি যা রন্ধন করেছি তোদের 5 ভাইকে সমান ভাগে ভাগ করে দেবো, তোকে একটু বেশি দেবো কেন? বলে, মা তুমি তো জানো আমি একটু খেতে ভালোবাসি, আমাকে অন্যের থেকে একটু আমার একটু দাও না কেটে কেটে। কুন্তি রেগে গেল। কি বললি ভীম? আমি অন্য 3 জনের বাদ থেকে তোকে বেশি করে দেব? জীবনে খাওয়া ছাড়া কিচ্ছু শিখলি না। হ্যাঁ, জীবনে খাওয়া ছাড়া কিছু শিখেছিস? জীবনে খাওয়া ছাড়া কিচ্ছু শিখলি না। দেখবেন মায়েরা, এই সব কথা গায়ে না বাজলে এই কথাটা মানে খাবারের কথা বললে বড় গায়ে লেগে যায়। তো ভীম কি করলো জানেন মায়েরা? সেই আসন ছেড়ে উঠে পড়লো। কুন্তি বলছে, কি রে খাবার ছেড়ে উঠলি যে বড়? বলে, না আমি আর খাবো না। বস। না মা আমি খাবো না। খাবার ছেড়ে উঠতে নেই, বস। বলে, না মা আমি আর খাবো না। তুমি কি বললে মা? আমি জীবনে এত বড় হয়েছি, তোমার আদর্শে মানুষ হয়েছি, তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি, এত বড় কথা তুমি বললে মা? আমি জীবনে খাওয়া ছাড়া কিছু শিখিনি। এই পরমান্ন আমার হাতে রইল মা। আমি ভীম, আমি তোমায় কথা দিলাম। বলো মা তুমি আমার কাছ থেকে কি আশা করো? বলো মা তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বলো মা তুমি কি চাও? কুন্তি বলল, ভীম মায়ের কাছে কোনোদিন এত দর্প করিস না, অহংকার করিস না। বললো, না মা আমি কথা দিলাম, বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? কুন্তি বলল, তবে রে কৃষ্ণচন্দ্র এই হস্তিনা ছেড়ে দ্বারকায় গেল, এক্ষুনি গেল। তো কুন্তি মনে মনে চিন্তা করলো, যদি বলি কৃষ্ণ দেখা নিশ্চয় দেখাতে পারবে না। চিৎকার করে কুন্তি বলল, ভীম রে ভীম রে এত যদি তোর অহংকার, এত যদি তোর দর্প, তুই কি
আমাকে এক্ষুনি কৃষ্ণ এনে দেখাতে পারবি? ভীম চিৎকার করে বলল, মা গো, আমি কৃষ্ণ দেখাতে পারবো না, আমি 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 কৃষ্ণ দেখাতে পারবো না, তুমি দেখবে মা। এই বলে ভীম করলো কি, 80 মণ ওজনের গদাটা উপর থেকে ছুড়ে দিয়ে চিৎকার করে বলল, বন্ধু 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 দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলতে 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 ভীম যখন গদাটা উপর দিকে ছুড়ে দিয়েছে, বক্ষটা পেতে দিয়েছে, কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে পাদুকাটা, দক্ষিণ চরণে পাদুকাটা খুলে রেখেছে। পিছিয়ে গেল। বলরাম বলল, কিরে ভাই পিছিয়ে গেলি কেন? বলল, দাদা ওই দেখো এক্ষুনি একবার হস্তিনায় যেতে হবে। বলল, কেন? বলল, ওই দেখো ভীম 80 মণ ওজনের গদাটা ওপর দিকে ছুড়ে দিয়েছে, আমি যদি এক্ষুনি না যাই ওই গদার আঘাতে নিজের প্রাণটা বিসর্জন দেবে। এই বলে ছুটতে ছুটতে কৃষ্ণচন্দ্র বলল, বন্ধু 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 না না ভীম, তুমি মরো না। তুমি যদি মরে যাও গো ভীম, ওই দুঃশাসনের রক্তে দ্রৌপদীর কেশ বন্ধন করবে কে? তুমি যদি মরে যাও গো ভীম, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? এই রকম এসেছে ভীম, তুমি মরো না, মরো না, মরো না। কৃষ্ণচন্দ্র এসে যেই না দাঁড়িয়েছে, ভীম মায়ের কাছে করজোড়ে বলল, মা তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? কি গো, তুমি আমার কাছে ভগবান দেখতে চেয়েছিলে না? ওই দেখো দাঁড়িয়ে আছে নবকৈশোর নটবর মোহন মুরলীধর, ওই দেখো ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে মা, দেখো তুমি নয়ন ভরে দেখো। করজোরে কুন্তি ভগবানের কাছে গেল না, ভীমের কাছে সে করজোরে দাঁড়িয়ে বলল, ভীম আমি মনে করতাম, ওরে ভীম তোর শরীরে ক্ষমতা আছে, তুই মারামারি করতে পারিস, কিন্তু তোর মধ্যে যে এত ভক্তি আছে আমি তো মা হয়ে কোনোদিন জানতে পারি। তাই করজোরে কুন্তি কেঁদে কেঁদে বলে, ওরে ভীম তোর কাছে মা হয়ে আমি করজোরে বলি, এত যে তোর ভক্তি আছে আমায় একটু আমায় ভক্তি ভক্তি দে রে, আমায় একটু আমায় একটু ভক্তি ভক্তি দে রে, ওই ভক্তির জোরে যদি কৃষ্ণ চরণ পাহিরে আমায় একটু
জোড়া আমি কৃষ্ণ কৃষ্ণর তো আর সন পাই রে আমায় একটু ভক্তি দে রে ভক্তি থাকলে নাকি কৃষ্ণ চরণে পাওয়া যায়, এই কথা নাকি সর্বশাস্ত্রে কয়। তোরে ওরে ভীম, আমি মা হয়ে তোর কাছে কর পেতে ভিক্ষা চাইছি, বলি দিদি আমায় ভক্তি দে রে। আরে দিতে আমি কৃষ্ণ চরণ করব পুজো, বলে দিদি আমার ভক্তি দে রে। আমি ও কৃষ্ণ চরণ আমি কৃষ্ণ চরণ আমি করিব প্রজ আমি কৃষ্ণ চরণ করব পূজো, ওরে দে আমায় ভক্তি দে রে। আমি কৃষ্ণ চরণ করব পুজো, দে আমার ভক্তি দে আমি রে। কৃষ্ণ চরণ করিব প্রজ দে আমায় ভক্তি দে আমি কৃষ্ণ চরণ করব পুজো, দে আমায় ভক্তি দে। আরে দে আমায় চরণ দে কৃষ্ণ চরণ করব পূজা, আমায় দে আমায় ভক্তি দে কৃষ্ণ চরণ করব আরে পূজা, দে আমায় ভক্তি দে রে আরে দে আমায় ভক্তি দে রে কৃষ্ণ চরণ করব পূজা, আরে দে আমায় ভক্তি দে রে কৃষ্ণ চরণ করব আরে দে আমায় ভক্তি দে রে আমি কৃষ্ণ কৃষ্ণের চরণ করিব প্রজা। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে যেখানে কথাটা উঠল যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, কৃষ্ণকে পেলেন দেবকী, কিন্তু ভক্তিতে একটু ঘাতরে ছিল।
সেই জন্য ধরে রাখতে পারলো না। সেই ধন চলে এলো গোকুলে, বৃন্দাবনে। নন্দরানী তখন জানে না তার সদ্যজাত শিশু দক্ষিণ স্তনটা বদনে দিয়ে ওই জিহ্বা দ্বারা লেহন করছে, আর আস্তে আস্তে যেন নিদ্রা ভঙ্গ হচ্ছে। তাই পদকর্তা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, নিদ্রায় চেতন রানী কিছু নাহি জানে, রানী কিছু নাহি জানে, কিছু নাহি জানে। আর পিতা তৈ কিছু নাচনায়, কিছু নাহি জানে মনে, কিছু নাহি জানে মনে, কিছু নাহি জানে মনে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার কমিটির দাদা ভাইয়েরা ওনাদের কিছু সুবক্তব্য আপনাদের বলছেন। এই কীর্তনের ব্যয়ভার যেনারা ভক্তসুলভ মনোভাব নিয়ে, ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে রাধা গোবিন্দের চরণে যে কথা বলছিলাম, ভক্তির ভাবটা, ভক্তিটা অর্পণ করেছেন। হ্যাঁ, স্বর্গীয় ইতিরানী শিকদার তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন। স্বামী বিকাশচন্দ্র শিকদার, পুত্র বিপুলচন্দ্র শিকদার, পুত্রবধূ ঝুমা শিকদার, কন্যা শান্তনা রায় ও বাসনা সিং, জামাতা শিবু রায় ও বীরেন সিং, নাতি সুমন, বিভাস ও বিজয়, নাতনি বিপাশা, তৃষ্ণা ও টুকটুকি, সিঙ্গাপাড়া মুর্শিদাবাদ। সিংপাড়া মুর্শিদাবাদ। আপনাদের কাছে সবিনয় নিবেদন, ওনাদের যে ভক্তিটা আজকে আপনাদের সমক্ষে, আপনাদের স্বপ্নে রেখে গোবিন্দের চরণে নিবেদন করেছেন, এক বাক্যে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, ওনার সেই ইতিরানী শিকদারের আত্মা যেন ভগবত চরণে প্রাপ্তি হয়, ভগবানের চরণে থাকে। প্রেম সে বলুন, প্রেম সে নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি বল। আর এই জন্য ভগবানের যে নামাবলী, যেটা সঙ্গে থাকলে গোটা শরীরটা আপনার ভগবানের নামে আচ্ছাদিত থাকবে, সেই নামাবলী আমার কমিটি দাদা ভাই ওনাদেরকে দান করবেন। প্রেম সে বলো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি। মায়ের উদ্ধনি করো, নিতাই গৌর হরি হরি বল। জনিতাই সুন্দর ঘোষণা। আমাদের যে সমস্ত কীর্তনিয়া নরসিংহপুর কীর্তন মঞ্চে কীর্তন পরিবেশন করছেন, নরসিংহপুর কমিটির তরফ থেকে আমরা সেই সব কীর্তনিয়াকে সম্বর্ধনা জানানো হচ্ছে কমিটির তরফ থেকে। এখনই কীর্তন মঞ্চে কীর্তনিয়াকে সম্বর্ধনা জানাবে আমাদের সদস্য শ্যামল মণ্ডল, শ্যামল সরকার কীর্তনাকে সম্বর্ধনা জানাবে। জনিতাই হরি বল হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে ভক্তি তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। তবে এই ভক্তি আস্বাদন করতে গিয়ে মহাজনগণ অনেক জায়গায় অনেক সিদ্ধান্ত দিয়েছেন। তো আপনাদের কাছে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বুঝেছেন, সবটাই মানে কি বলবো, ক্ষুদ্রের শেষ জায়গাতে দাঁড়িয়ে আমি আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চরণে সবিনয় নিবেদন, আমার
কমিটি দাদা ভাইয়েরা এই যে বিশাল নামযজ্ঞের আয়োজন করেছেন, আমি অনেক দিন থেকে কানে শুনেছিলাম নরসিংহপুর এই 16 প্রহর হরিনাম যজ্ঞ। হ্যাঁ, তো নিতাই চাঁদের করুণা যে আপনাদের মতো ভক্তের চরণধুলি মাখবার সুযোগ করে দিয়েছেন। তো এই যে বিশাল হরিসভা, বিশাল ব্যয়বহুল ভক্তের সেবা, শুনতে পেলাম সমস্ত ভক্তের সেবার আয়োজনও রয়েছে আমাদের ভোগ মন্দিরে। হ্যাঁ, তো আপনাদের কাছে নিবেদন করব, দেবেন কিঞ্চিত, না করবেন বঞ্চিত। জানবেন আপনার 10টা টাকা কি 50টা টাকা ভগবানের সেবায় লাগছে, কত টাকা কত পয়সায় চলে যায়, কিন্তু ভগবত সেবায় দেওয়ার সময় আমাদের সব সময় হয় না। আজকে ভগবত সেবায় দেওয়ার জন্য সুযোগ আমাদের এসেছে, আপনারা দিন, প্রেম ভরে আস্বাদন করুন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে, সবাই দেবেন, যাও। তো এইবার দেখা গেল কি নন্দরানী ঘুমিয়ে আছে, আর সেই ছোট্ট গোপাল দক্ষিণ স্তনটা পান করছে, আর সেই শুনে তাই অনুভব করে যশোমতি এবার ঘুম ভেঙে গেল। এবার যেই না ঘুমটা ভেঙে গেল, গোপালকে দর্শন করে এবার করলো কি, সবচাইতে আনন্দ কার বেশি হবে, তাকে ডাকতে শুরু করে দিল। ও গো ব্রজরাজ বলি রানী, ব্রজরাজ আরে বলে রানী, মহারাজ গো ওগো মহারাজ, তুমি একবার সে দেখে মহারাজ, ও গো মহারাজ, তুমি একবার এসে দেখে যাও মহারাজ, দেখে যাও। একবার এসে দেখে যাও। ব্রজরাজ বলি রানী, ডাকে ধীরে ধীরে রানী, ডাকে ধীরে ধীরে। এবার শুনিয়া আইলা নন্দ সতিকা মন্দিরে, সতিকা মন্দিরে আইলা, সতিকা মন্দিরে, সতিকা মন্দিরে। আরে সোনিয়া মন্দিরে, সোনিয়া মন্দিরে, সোনিয়া মন্দিরে বলি একবার সে তুমি দেখে যাও গো, বলি একবার এসে এসে দেখে যাও গো। যশোমতি মনে মনে ভাবছে, যদি নন্দরাজাকে ডেকে না দেখায়, হ্যাঁ, আনন্দটা ভাগাভাগি করা হবে না। তাই নন্দরাজাকে উদ্দেশ্য করে বলল, তুমি একবার এসে তুমি দেখে যাও গো। ও গো এক
একবার সে তুমি দেখে যাও গো শুনিয়া আয়েলা নন্দ সুতিকা মন্দিরে, সুতিকা মন্দিরে আয়লা, সুতিকা মন্দিরে আয়লা, সুতিকা মন্দিরে। আরে ঢোকিয়া মন্দিরে, সুখিয়া মন্দিরে, সুখিয়া মন্দিরে, সুখিয়া মন্দিরে। সবাই যখন শুনতে পেল, এবার নন্দরাজা শুনতে পেয়ে সেই সুতিকা মন্দিরে মানে আতুর ঘরে এসেছে। আতুর ঘর, ওমা বৈষ্ণব পদাবলীর আক্ষরিক তত্ত্বগুলো দেখুন মায়েরা। এখন দেখবেন আমার মতো কিছু কীর্তনিয়া বলতে শুরু করেছে যে বৈষ্ণব পদাবলীর মধ্যে কোনো তত্ত্ব নাই। তত্ত্ব কোথায় আছে? ওই ঝাঁটা কোন বারে কিনবেন, হ্যাঁ ঝাঁটা কোন মুখে রাখবেন, এইসবের মধ্যে তত্ত্ব মিশে আছে। কিন্তু আমার মতো কিছু কীর্তনিয়া বলছে বৈষ্ণব পদাবলীর মধ্যে তত্ত্ব নাই। ওইসব ঝাঁটা জুতোর তত্ত্ব নিয়ে এখন কীর্তন হয়। কত সুন্দর তত্ত্বের কথাটা দেখুন। এবার শুনিয়া আইল নন্দ সুতিকা মন্দিরে, মানে আতুর ঘরের দরজার সামনে এসে নন্দরাজা দাঁড়িয়েছে। আর ডাকার উদ্দেশ্য হলো এটাই যে পিতাকে দেখে দেখালে আনন্দটা ভাগাভাগি হয়ে যাবে। আমি যতটা আনন্দ পাচ্ছি আমার পুত্রের বদন দর্শন করে, আমার স্বামী যেনার ঔরসজাত সন্তান, যেনার ঔরসে সন্তান জন্ম নিয়েছে, হ্যাঁ তাকে দেখে দেখাবো না। এই বলে গজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে ডাকলো। এসে তখন দেখো মা, যেই না সন্তানটিকে দেখেছে, যেই না সন্তানটি রয়েছে, নন্দরাজার সন্তানটিকে যখন দেখলো, আস্তে আস্তে হরলোকে আনো দেখি, হরলো জ্ঞান দেখি আপন তনয়, সে যে আপন তনয়। ধনয়ন দেখি আপন কনয়, সে যা আপন কনয়। যেন লাখো পূর্ণিমার চাঁদ জেনে আয়োদয়, জেনে আয়োদয়, যেন জেনে আয়োদয়, জেনে আয়োদয়। জেনে আনোদয়, জেনে আনোদয়, জেনে আনোদয়। যেন চাঁদের শোভা জয় করেছে, যেন চাঁদের শোভা জয় করেছে। একটা নয় দুটো নয়, লাখো 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 চাঁদের শোভা, যেন চাঁদের শোভা ও যে জয় করেছে। একটা নয় রে, ওগো দুটো নয় রে,
শোভা ওকে জয় করেছে যেন লাখ পূর্ণিমার চাঁদ জেনে আয়োদয় জেনে আয়োদয় যেন জেনে আয়োদয় যেন জেনে আয়োদয় জেনে দয়োদয় জেনে দয়োদয় জেনে দয়োদয়। মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এবার কি বলতে দেখুন, যখন ডাক শুনে নন্দরাজা এলো, এবার নন্দরাজা দেখে অবাক হলো। হ্যাঁ, হরল জ্ঞান দেখি আপন তনয়। বাংলা ভাষার কেমন ব্যবহার দেখুন। হরল মানে হরে নিল, হরণ হয়ে গেল। জ্ঞান মানে বাহ্য জ্ঞান হারা হয়ে গেল। কি জন্য না, গোপালের মানে নিজের সন্তানের বদন দর্শন করে আজকে নন্দরাজার জ্ঞান হরণ হলো। তাই পদাবলিতে লিখলেন, হরল জ্ঞান দেখি আপন তনয়। এবার বাংলা ভাষার প্রয়োগটা দেখুন, আপন তো নয়, আপন তনয়, আপন তনয়। জ্ঞান যখন হরণ হয়ে গেল, বাহ্য জ্ঞান যখন হারা, গোপালকে দর্শন করে নিজের সন্তানকে দর্শন করে এবার জ্ঞান যখন হারা হয়ে গেল, নন্দরাজা কেঁদে কেঁদে বলছে, হায় হায় আহা যশোমতী, তুমি জগতের মধ্যে হলে মহাসতী, আর এত বড় সতী হয়েছি আমি পতি। এতে লাভ হলো তোমার আর আমার হলো ক্ষতি। বলছে, মহারাজ এমন কথা কেন বলছো? আজকের এই আনন্দের দিনে চোখে জল ফেলতে আছে, চোখে জল মোছো। আজকে কত আনন্দ বললো না। যে সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো, যে সন্তান তোমা হতে আজকে জগতের আলো দেখছে, আমার কি মনে হচ্ছে জানো? হরল জ্ঞান দেখি আপন তনয়। তনয় মানে কি? তনয় মানে সন্তান, পুত্র। তনয়া মানে কন্যা। ওই যে বললাম বাংলা ব্যবহারটা দেখুন বৈষ্ণব পদাবলিতে। তনয় মানে পুত্র আর তনয়া মানে কন্যা। তাই পদাবলিতে লিখলেন, হরল জ্ঞান দেখি আপন তনয়। মানে নিজের পুত্রকে দেখে জ্ঞান হরণ হলো, আর জ্ঞান যখন হরণ হয়ে গেল নয়নের বাড়ি বর্ষিত হচ্ছে। আর বলছে, আপন তো নয়, আপন তো নয় যশোমতী, আপন তো নয়, আপন তো নয়। নিতাই গৌর হরে হরে বল। আপন তো নয়, এ তো নয় আমার নয়, আমার নয়। করজোরে যশোমতীর কাছে বলছে, যশোমতী, বহু ভাগ্যের পুণ্য ফলে এমন সন্তান মিলেছে তোমার কোলে, কিন্তু এই সন্তানকে দর্শন করে আমি ভাসি নয়নের জলে। কেন জানো? কেন? বুঝি ভগবানে ভগবানের কৃপায় পেলাম আমি ভগবানের আমি কৃপা কৃপায় পেলাম। নইলে এমন শিশু
ভগবানের কৃপায় পেলাম বলি এমন শিশু দর্শন করে বলছি যোগ যশোমতী, ভগবানের কৃপা ছাড়া কি এমন পুত্র কারো লাভ হয়? আমার এ পুত্র নয়, আমার তো নয়, এটা ভগবানের। কি কথাটা দেখুন আর ভাবুন, ভগবানের পিতা হওয়া কি মাতা হওয়া চারটিখানি কথা। তো সেই নন্দরাজা যখন এসে দেখলো, দেখি বলছে হরল জ্ঞান দেখি আপন তো নয়, লাখো পূর্ণিমার চাঁদ চিনিয়া উদয়। হরি বল হরি বল। এবার এরা ছিল 5 ভাই। হ্যাঁ, এবার যখন ডাক দিল, ওই যে কি ভাই উপানন্দ অভিনন্দ আর উপানন্দ অভিনন্দ উপনন্দ অভিনন্দ এলো যেই না ডাক দিয়েছে নন্দরাজা, বলে এই আনন্দটা আমরা দুজনে কেন নেব? আমার আরো 5টা ভাই, 4টে ভাই আছে, আমি ভাগাভাগি করে নেব। এই বলে ডাক দিল নন্দরাজা, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন, কে কোথায় আছিস তোরা দেখে যা, দেখে যা আমার ঘর আলো করে কেমন সন্তান দিয়েছে দেখ। ভগবান যাবার ভঙ্গিমাটাকে লক্ষ্য করে মহাজন লিখলেন, ওই দেখ উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন এলো, সানন্দ নন্দন একে একে আসে তারা, একে একে আসে তারা, ভরিল ভবন ভরিল ভবন ভরিল ভবন তাই হল ভ্রমণ হরিল ভবন তারা হরিল হরিল ভবন হরিল ভ্রমণ হরিল ভ্রমণ তারা ভারিল ভ্রমণ। তারা সবাই এলো প্রতিকা মন্দিরে, তারা সবাই এলো অধিকার মন্দিরে, সবাই এলো শ্রুতিকা মন্দিরে, ওই না পুত্রের বদন ফেরবে বলে তারা সবাই এলো সুতিকা দারে, পুত্রের মতো তারা খেলবে বলে তারা সবাই এলো জ্যোতিকা
সবাই এলো ভিকার মন্দিরে বহু তুলে নৃত্য করে তারা সবাই এলো ভিকা মন্দিরে বহু তুলে নৃত্য করে সবাই এলো ভিকার মন্দিরে বহু তুলে নৃত্য করে তারা সবাই এলো জ্যোতিকার মন্দিরে বহু তুলে নৃত্য করে তারা সবাই এলো জ্যোতিকার মন্দিরে বহু তুলে নৃত্য করে তারা সবাই এলো জ্যোতিকার মন্দিরে বহু তুলে নৃত্য আমি সবাই এলো জ্যোতিকার মন্দিরে বহু তুলে নৃত্য আমি সবাই এলো জ্যোতিকার মন্দিরে বহু তুলে নৃত্য আরে সবাই জ্যোতিকার মন্দিরে তুলে নৃত্য আরে সবাই এলো মন্দিরে তুলে নৃত্য আরে সবাই এলো জ্যোতিকার মন্দিরে তুলে নৃত্য আরে সবাই এলো জ্যোতিকার বহু তুলে নৃত্য আরে সবাই এলো জ্যোতিকার মন্দিরে কিবা সানন্দ অভিনন্দ সানন্দ নন্দন সানন্দ নন্দ ওমা এই যে সবাই দেখছে চৈতন্য অচৈতন্য অবস্থায় পড়ে আছে নন্দরানী আর নন্দরাজা হই হই করে নৃত্য করছে আর ওই চার ভাই তারা এসে দর্শন করছে কি সুন্দর একটা সন্তান হয়েছে গো। হ্যাঁ, আমার দাদা বৌদির কোল আলো করে এই গোকুলকে আলোয় আলোকিত করে কত সুন্দর একটা চাঁদের উদয় হয়েছে। দেখো দেখো এই পাঁচ ভাই এরা সবাই আনন্দ করতে লাগলো। এবার হয়েছে কি, ওগো যে যায় দেখিতে পুনঃ দেখিতে পুনঃ দেখিতে পুনঃ ফিরে আসিতে না পারে, ফিরে আসিতে না পারে। যে থেকে যায় অতি না পূর্ণ ফিরে তারা তারা আসিতে না পারে, তারা আসিতে না পারে। দাস জগন্নাথের মনে আনন্দ না ধরে, আর আনন্দ না ধরে, আনন্দ না ধরে মুখে, আনন্দ না ধরে নরে, আনন্দ না ধরে মনে, আনন্দ না ধরে মনে, আনন্দ না ধরে, আনন্দ না ধরে মনে, আনন্দ না ধরে মনে, আনন্দ না ধরে। বলিয়া জানন্দে সীমা নাই রে, ও গয়া জানন্দে সীমা নাই রে। ওই নন্দ রাজা গৃহ মন্দিরে সবাই মনের আনন্দে নৃত্য করে। হরে গৃহ রাজা গৃহ মন্দিরে, সবাই মনের আনন্দে নৃত্য করে। হরে দেবতা রাজা, আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য করে। হরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য করে। আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য করে। আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য করে। আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, আনন্দে নৃত্য করে। আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, আরে দেবতা রাজা গৃহ মন্দিরে, মনের আনন্দে নৃত্য করে। বলে মনের আনন্দে তো করে। শুনিয়া
জগন্নাথের মনে আনন্দ না মনে আনন্দ না ধরে মনে আনন্দ না ধরে মনে আনন্দ না ধরে আনন্দ না ধরে মনে আনন্দ না ধরে মনে আনন্দ না ধরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আনন্দে যেন বন্যা বয়ে গেল। আজকে কোন দিন কি আগে বলেছিলাম কথাটা ঘন্টার দিনে আগে, আজকে ওই যে ভাদ্র কৃষ্ণাষ্টমী নক্ষত্র রোহিণী, তারপরের দিনটায় জন্ম নেয় ভগবান কৃষ্ণ জন্মাষ্টমী, তারপরে পরের দিনটা কি নন্দ উৎসব বললে হবে না, ওর সঙ্গে একটা অলঙ্কার যোগ করতে হবে। উৎসব আমাদের হয়, উৎসব আমাদের হয়, কিন্তু যেখানে ভগবানকে নিয়ে হয় সেটা উৎসব বললে হবে না, কি বলতে হয়? মহোৎসব। হ্যাঁ, অন্য অন্য দেবদেবীদের প্রসাদ হয়, কিন্তু পুরীর প্রসাদটাকে প্রসাদ বলা যাবে না, কি বলতে হবে? যোগ করতে হবে। কি? মহাপ্রসাদ। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তেমনি আজকে উৎসব নয়, আজকে নন্দ মহোৎসব। ওই দেখো কত আনন্দ, সবাই বলছে দেখো দেখো কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, আরে কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, আনন্দ আনন্দ আনন্দ, আরে কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, আরে আনন্দ আনন্দ, কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, কি আনন্দ আনন্দ গোকুলে। এবার গোকুল আনন্দটা কারা কারা বলছে? সব দেব দেবী বলে, সব দেব দেব বলে, সব দেব দেবী গণে, আরে সব দেব দেবী বলে, কি আনন্দ গোকুলে, আরে কি আনন্দ গোকুলে, কি আনন্দ